লোডিং স্টার্ট। তো আমরা আজকে একটা ফেসবুক প্রফেশনাল পেজ খুলবো। আমরা অলরেডি জেনে ফেলছি একটা প্রফেশনাল পেজ খোলার সিক্রেট হচ্ছে লোগো কভারের যে হিসাবটা, সেটা আমি বলে দিচ্ছি অলরেডি, রাইট? ওটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা পেজ খুলতে গেলে অনেকে বিগিনার আছে, তো এখান থেকে সি মোর অপশনে গেলে অনেকে পারবেন, সবাই পারবেন। এখান থেকে জাস্ট পেজেস অপশনে যেতে হবে। আচ্ছা, পেজেস অপশনে আসলে এখানে অনেকগুলো পেজ থাকবে, যদি আপনার অলরেডি খোলা থাকে, আর না খোলা থাকলে এখানে থাকবে না। এনিওয়ে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট পেজ হলে এখান থেকে আমরা অবশ্যই পাবলিক পেজ রাখবো, ঠিক আছে? জাস্ট এখান থেকে নেক্সট ক্রিয়েট পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার, এখানে কিছু গাইড করতেছে যে আপনি এই বেনিফিটগুলো পাবেন। তো আমরা বলবো গেট স্টার্টেড। এখন আমাদের একটা পেজের নাম দিতে হবে, খুব ছোট ছোট ইনফরমেশন। এখন আমরা চলেন একটা পেজের নাম দিই। কি নাম দেওয়া যায়? আপনারা এই নামটা ভেবে নেবেন, আপনি নিজের নামে খুলতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো একটা এজেন্সি নামে খুলতে। এজেন্সি নামে খুললে আপনি এখানে যা প্র্যাকটিস করবেন, লোগো বানাবেন, ব্যানার বানাবেন, ওয়ার্ডপ্রেস বানাবেন, ওয়েবসাইট বানাবেন, অ্যাডস শিখবেন, এই সব কিছু আপনি ওইখানে আপলোড করতে পারবেন। আপনি দেখবেন 3 মাসে আপনি যা কাজ করছেন তা আপলোড করছেন, আপনার পোর্টফোলিও রেডি হয়ে গেছে, আপনার পেজটা রিচ হয়ে গেছে। হ্যাঁ, তো একটা এজেন্সি নাম, ছোট স্মুথ এজেন্সির নাম চয়েস করতে হবে। এক নামে ডাকা যায়, অল্প স্বল্প নাম। আমারটা কপি করবেন না, আমার যথেষ্ট পেজ খোলা আছে। হ্যাঁ, এটা আপনি একটু ভাববেন, চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, বা ছোট নামগুলো চয়েস করবেন। এখান থেকে ক্যাটাগরি, এখন ক্যাটাগরি এখানে সর্বোচ্চ 3টা দেওয়া যায়, আর রিকমেন্ডেড হচ্ছে সর্বোচ্চ 3টা দেয়, বাট আপনি যদি কখনো না পান কমানো যাবে, এতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার হচ্ছে ক্যাটাগরি দেওয়ার সময় আপনি যে রিলেটেড পেজ খুলবেন ওই রিলেটেড মানুষ কোন ক্যাটাগরি ইউজ করতেছে ওইটা খেয়াল করতে হবে। হ্যাঁ, একাধিক মানুষ একাধিক ক্যাটাগরি ইউজ করতে পারে, তো আপনার কাছে যেটা কাছাকাছি মনে হবে সেইটা রাখতে হবে। ক্যাটাগরি 100% অ্যাকুরেট মিল পাবেন না, মিল পাওয়া যাবে না, কাছাকাছি দিতে হবে। এইবার ধরেন আপনি ক্যাটাগরি খুঁজে পান নাই, জানেন না, আননোন পেজ, আননোন টপিক, তখন কি করবেন? ডিজিটাল ক্রিয়েটর, এটা সবার ক্ষেত্রে কম্পালসারি। আমরা সবাই ডিজিটাল ক্রিয়েটর, আমরা যারা ডিজিটালি কাজ করি, যা করি সব ডিজিটাল ক্রিয়েটর। এই যে পেজ খুলতেছে আমরা ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে? দেন আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া এজেন্সি, অ্যান্ড এটা আর কি হইতে পারে, ফ্রিল্যান্সিং আর একটা দেওয়া যায়, এটা দিয়ে নিন। এনিওয়ে বায়ো, আমরা প্রফেশনাল পেজ বলে বলে হয়রান যে প্রফেশনাল পেজ খোলা পারি না, পেজ খোলা পারি, এরকম একটা কথা আছে না? তো প্রফেশনাল পেজ কিভাবে হয়? তো আমাদের উপরে এসে প্রথম অ্যাট্রাকশন কি? কভার, লোগো, তারপরে কি? নাম, তারপরে কি থাকে? বায়ো। এইবার আমাদের বায়োটা আমরা এমনভাবে লিখবো, বায়োটা কিন্তু অপশনাল। মানুষ কি করে? দার্শনিক টাইপের বায়ো ইউজ করে, উপন্যাসিক টাইপের বায়ো ইউজ করে, তাই না? তো আমরা একটু টেকনিক্যালি বায়ো ইউজ করব। কিভাবে? ফ্রিল্যান্সিং মার্কেটে আমাদের কিছু স্কিল আছে, আমরা সেই স্কিলগুলো বায়ো আকারে দিব। যেমন ফেসবুক মার্কেটিং, যাতে ক্লায়েন্ট এসে ফার্স্ট লুকেই বুঝে যায় যে ভাই আমি কি কি নিয়ে কাজ করি, এই পেজে সে কি কি সার্ভিস পাবে। আপনি লোগো, ব্যানার, গ্রাফিক সব ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেমন ইমেল মার্কেটিং, তারপরে লিঙ্কডইন মার্কেটিং। এতে কি হলো? পেজে ঢুকলো, সে এই যে অপশনগুলো দেখে কি বুঝতেছে যে আমি এই বিষয়গুলো নিয়ে অ্যাক্টিভলি এই পেজে পাওয়া যাবে। এখন তার গুগল অ্যাডস লাগবে, এখানে গুগল অ্যাডস লেখা আছে, তাহলে তো সে বুঝবে যে এখানে গুগল অ্যাডস পাওয়া যাবে, তাই না? তো এই জন্য বায়োটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমরা যতদিন এই প্রফেশনাল জগতে থাকবো আমাদের বায়ো কিন্তু এইভাবে লিখতে হবে, ঠিক আছে? কারণ এটা উপরে থাকে, নামের সাথে আটকে থাকে, উপরে যেগুলো থাকে অলওয়েজ সেগুলো প্রায়োরিটি লিস্টে থাকে। এইবার ক্রিয়েট পেজ, এখন কথা হচ্ছে ক্রিয়েট পেজ দিলে আমার ক্রিয়েট হয়ে যাবে। অনেকের প্রবলেম আসতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, আপনি অনেক পেজ ক্রিয়েট করছেন, তো তখন একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। হলো ভিপিএন আছে, জাস্ট একটা ভিপিএন কানেক্ট করে ক্রিয়েট পেজ পর্যন্ত রাখবেন। পেজ ক্রিয়েট হয়ে গেলেই ভিপিএন অফ করে দিবেন। তারপরে কাস্টমাইজেশন যেটা আমরা নেক্সট করব সেটা আপনি ভিপিএন ছাড়াই করতে পারবেন। আর এটা যদি না হয় ফেসবুক লাইট থেকে পেজ খুলতে পারেন, তাহলে আপনার এই সমস্যা আসবে না। আর যদি তাও না হয় তাহলে আপনার আশেপাশ থেকে ওই পেজের অ্যাক্সেস আপনি নিয়ে নেবেন। ফার্স্ট টাইম পেজের অ্যাক্সেস নিয়ে আপনি তখন পেজ খুলতে পারবেন, দেন আপনি পেজ খুলে ওই পেজের অ্যাক্সেস রিমুভ করে দিতে পারেন। ক্লিয়ার? এই সমস্যায় পড়বেন কিন্তু, এই জন্য আগে থেকে বলে দিচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট ক্রিয়েট পেজ। আর একটু
একটু সময় দিই। সাইলেন্ট প্লিজ। আচ্ছা, এখান থেকে দেখুন ফিনিশ সেটিংস স্টেপ 5টা। তো এখন কথা হচ্ছে প্রফেশনাল কি জিনিস, এখানে যা যা চাইছে সব কিছু ইনপুট দেওয়াই হচ্ছে প্রফেশনাল, এর বাইরে প্রফেশনালের কোনো সংজ্ঞা নেই। তো আমরা এখান থেকে ওয়েবসাইট চাইছে, এখন আমরা তো গরিব মানুষ, আমাদের ওয়েবসাইট নাই, আমরা কি করব, জাস্ট দ্বারাজ আমরা দিয়ে কম্পালসারি রাখতে পারি, ঠিক আছে, বাকিটা আপনার ইচ্ছা। এরপরে এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, আপনি আপনার একটা, আচ্ছা বিজনেসে আমার এই কি আপনারটা দিয়ে দেন, আপনি সামনে পোর্টফোলিও খুলে দিয়ে দেন। আচ্ছা আমরা এখানে একটা ফোন নাম্বার দেবো। এখন ফোন নাম্বার অনেকের কনফিউজড, এখানে হচ্ছে একটা বিজনেস ফোন নাম্বার দিতে হয়, পার্সোনাল নাম্বার সবসময় দিয়ে রাখতে হয় না, ঠিক আছে, বিজনেসের জন্য আলাদা নাম্বার, আলাদা সব কিছু কালেক্ট করে রাখতে হয়। আর ক্লায়েন্টের এগুলো এমনিই থাকবে, ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, আপনি শুধু এটা জায়গা মতো বসায় দিবেন। পারবেন? পারবেন না? হ্যাঁ ওই যে পারবেন না? জি ম্যাম। কয়টা নাম্বার হয়ে গেল? ওকে, এবার একটা ইমেল অ্যাড্রেস, আপনার রেগুলার জিমেল অ্যাড্রেস ইউজ করে দিবেন। লোকেশন, এটা কিন্তু আপনার কোম্পানি লোকেশন, আপনার গ্রামের বাড়ির লোকেশন না, ঠিক আছে, এটা মনে রাখবেন। আওয়ার্স, এইখানে একটু শেখার বিষয় আছে, এনএসডিএ থেকে এখান থেকে প্রশ্ন করে আওয়ার্সটা কি জিনিস। অলওয়েজ ওপেন, আমরা যারা অনলাইন ক্রিয়েটর, এই ফ্রিল্যান্সিং মার্কেট, এটা অলওয়েজ ওপেন, এগুলা ঠিক আছে যায় এগুলার সাথে। তারপরে ওপেন সিলেক্টেড আওয়ার্স, এখন ধরেন আপনি রেস্টুরেন্টের পেজ খুলতেছেন, তো রেস্টুরেন্ট কি হয়, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে, তাই না, আবার শুক্রবার বন্ধ থাকতে পারে, হইতেই পারে, আবার অনেক পেজ এরকম হয়, তখন এটা বুদ্ধি করে দিতে হয়। এটা প্রশ্ন আসে এনএসডিএ থেকে, খেয়াল করেন, ধরেন আমার সোমবার দিন সকাল 10টার সময় আমার, এটা ধরেন একটা রেস্টুরেন্ট পেজ, ঠিক আছে, তো সকাল 10টার সময় আমার রেস্টুরেন্ট ওপেন হবে 10, ক্লোজিং হবে কয়টায়, আচ্ছা রাত 10টায়, কিন্তু মাঝখানে 1 ঘন্টা ব্রেক টাইম আছে না, 1টা থেকে 2টা লাঞ্চ ব্রেক, অনেক অফিস থাকে না যে এর মধ্যে কোনো সার্ভিস প্রোভাইড করব না, তো সেটা কি করবেন, সকাল 10টায় ওপেন হয় এবং ক্লোজ হয় কয়টায়, তখন দিবেন দুপুর 1টায়। ওই যে লাঞ্চ ব্রেক আছে না, এই লাঞ্চ ব্রেক নাই, অন্য 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 অফিসের ক্ষেত্রে আছে, তো এটা হচ্ছে 13টা দিই। আচ্ছা এইবার প্লাস বাটনে ক্লিক করবেন, আবার ওপেন হয় কয়টায়, আমরা এখানে দিব 14টায় বা 2টায়, হ্যাঁ 2টায় ওপেন হয়, উল্টাই গেল কেন, আচ্ছা ওপেনিং হচ্ছে 1 মিনিট, 10টা তো নিচ্ছে না এখন, উপরটা 14টা দিনে পরে না, এটা তো এরকম ছিল না। আচ্ছা 10টা থেকে 1টা, হ্যাঁ এইবার ঠিক আছে। আচ্ছা দেখুন 10টা থেকে 13টা মানে কি, 10টা থেকে 1টা, দেন 1টা থেকে 2টা পর্যন্ত কি ব্রেক থাকে, হ্যাঁ তখন আমরা কি দিব, 13টা থেকে আবার ওপেন হয় কয়টায়, 14টা থেকে, 14টা থেকে ক্লোজিং হয় কয়টায়, রাত 11টা 12টা 18টা, যা খুশি একটা দিয়ে রাখলাম, শেষ। তো এই হচ্ছে অবস্থা। তাহলে এইখানে আমাদের এই ক্লোজিং টাইমটা আমাদের পেজ আপডেট দিবে যে এখন কাউকে পাওয়া যাচ্ছে না, আপনি অপেক্ষা করেন, লাঞ্চ ব্রেকের পর সবাই আসবে, এই আপডেটগুলো দেওয়া যাবে। ওকে, এটা কিন্তু এনএসডিএ থেকে প্রশ্ন আসে, এইভাবে করে আপনার সিলেক্ট করে দিতে হবে যে কোনো ব্রেক আওয়ার আছে কিনা, তারপরে সোমবারে বন্ধ কিনা, হ্যাঁ এটা জাস্ট বুদ্ধি করে দিলেই হবে। কবে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, বিভিন্ন পেজ, আপনি যে শুধু রেস্টুরেন্ট করবেন এমন না, আপনি অনেক অফিসিয়াল পেজ করতে পারেন, নোন আননোন, ইঞ্জিনিয়ারিং সাইডে গেলে এরকম আসবে, তখন এগুলা ঠিকঠাক সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? আর আমাদের যারা, আমরা একটু বুঝছেন, মেয়েরা বুঝছেন, না বুঝলে প্রশ্ন করবেন। আর আমরা যারা অনলাইনে কাজবাজ করি তারা কি করব, তারা অলওয়েজ ওপেন দিয়ে রাখলে প্রবলেম নাই। দেন এখান থেকে নেক্সট। আচ্ছা এই যে প্রোফাইল পিকচার কভার, আমরা অলরেডি জানি, এটার কাহিনী আমরা অলরেডি জেনে ফেলছি, আমরা ইনডিপ যাব না, তাই তো জানেন, আমার কাছে র্যান্ডম পিকচার যেগুলো আছে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তো এটা দিতে হবে, কিন্তু অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন কোনটা, এই যে ফলো মেসেজ, হ্যাঁ এইখান থেকে অ্যাকশন বাটনে গিয়ে আমরা একটা বাটন দিয়ে দিব,
এখন কথা হচ্ছে আমরা যখন রেস্টুরেন্ট করব তখন কি স্টার্ট অর্ডার, যখন সাইন আপ এর প্রসঙ্গ থাকবে সাইন আপ, আবার দেখুন নিচে আসলে ওয়াচ নাও, এখানে আমরা ইউটিউব লিঙ্ক দিয়ে দিতে পারি যাদের ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ, যেমন এই ভদ্রলোকের বোধহয় এই যে কল নাও দিছি, মানে ওদের ফোন নাম্বার অ্যাক্টিভ, ওরা কি সিরিয়াল টিরিয়াল নেয় তাই না, তো ওদের ফোন নাম্বার, তো এটা আপনার বুঝে দিতে হবে, আপনারা কিন্তু ক্লায়েন্ট বুঝে দিতে পারবে না, তো এখানে আপনার রিলিভেন্ট যেটা সেটা নেবেন। আবার ধরেন আপনার শিক্ষামূলক সাইট পেজ, তখন কি দিবেন লার্ন মোর, ওপেন ওয়েবসাইট, এগুলো দিয়ে যখন নেক্সট দিবেন তখন আপনার লিঙ্ক দিতে বলবে, ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিবেন। আর আমরা যারা কম্পালসারি তারা কি করব সেন্ড মেসেজ, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, কল নাও, বেশিরভাগ বিজনেসই কল নাও দিয়ে দেয়, ঠিক আছে, আর যেগুলো সার্ভিস রিলেটেড সেগুলোতে সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, ওকে। আর আমরা যারা নাম্বারে ঝামেলা নেই তাদের জন্য সেন্ড মেসেজ, বাট এটা আপনার পছন্দ, আপনার প্রয়োজন, আপনার ক্লায়েন্টের দরকার, সেই তার উপর ডিপেন্ড করবে, এটা স্ট্যাটিক না কিন্তু যেটাই দিতে হবে। আচ্ছা এই যে দেখুন মেসেজ দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে নেক্সট সাইলেন্ট প্লিজ। আচ্ছা কানেক্ট হোয়াটসঅ্যাপ পেজ টু ইয়ার অ্যাকাউন্ট, আমরা কি জানি যে আমাদের এই বিজনেস শুরু করার আগে আলাদা নাম্বার টাম্বার রেডি করে নিতে হবে, তো একটা হোয়াটসঅ্যাপ খুলতে হবে, সব বিজনেস কিন্তু এখন হোয়াটসঅ্যাপের উপর ডিপেন্ড করে, আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেট কোড এটা দিলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা বসাই দিলেই আপনার পেজের সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্ক হয়ে যাবে, ক্লিয়ার, ওকে। দেন এটা যদি না দিতে চান, ধরেন আপনার নাই, তাহলে এটা স্কিপ। এরপর বলতেছি ইনভাইট ফ্রেন্ডস, এখন আমি ইনভাইট ফ্রেন্ড, এই পেজ খুলে সাথে সাথে ইনভাইট ফ্রেন্ড করবেন না, ইনভাইট ফ্রেন্ড আমরা পেজের কিন্তু ইন ডিপ জানবো, হ্যাঁ কোনো মানুষজন এসে যদি দেখে পেজে কিছু নাই সে কিন্তু লাইক দিবে না, তো এখন বারবার ইনভাইট করলে সে বিরক্ত হবে। আর পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, মানে এই পেজে কেউ মেসেজ টেসেজ করলে আপনার প্রোফাইলের মেসেঞ্জারে বা নোটিফিকেশন আপডেট যাবে, আপনি চাইলে এটা এনেবল রাখবেন, আমার অনেক পেজ, আমার এটা দরকার নেই। আচ্ছা এভরি সিঙ্গেল ওয়ার্ড কিন্তু বোঝাই দিচ্ছি, মনোযোগ না দিলে আপনার ক্ষতি। আচ্ছা এখন আমাদের একটা পেজ মোটামুটি রেডি, এখন আমাদের আরও কিছু কাস্টমাইজেশন বাকি আছে, আমরা কিন্তু মূল কাস্টমাইজেশনগুলো করে ফেলছি, ঠিক আছে, তো এখন আরও কিছু কাস্টমাইজেশন বাকি যেইগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে, তো আমরা এখান থেকে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গিয়ে এই যে অপশনগুলো আছে এই সবগুলো ধরে ধরে আমরা ফিল আপ করে দেব, তাহলে আমাদের পেজের যে কাস্টমাইজেশনের ব্যাপারটা সেটা শেষ। এখান থেকে বায়ো চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, দিতে পারবেন, এখান থেকে ক্যাটাগরি দিতে পারবেন, পার্সোনাল ডিটেলস, হ্যাঁ এখানে আসলে লোকেশন, এখানে আপনার অবশ্যই লোকেশন দিতে হবে, কেন, ওই যে আমাদের অনেক ফুড বিজনেস আছে না, স্থানীয়ভাবে সেল হয়, যেমন ভাত, পোলাও, খিচুড়ি, এগুলো সেল হয় না, এগুলো কি ফরিদপুর থেকে ঢাকা যাবে, তো এইখানে যদি আপনি লোকেশনটা দিয়ে রাখেন তার অর্থ হচ্ছে ওই লোকেশনে যারা এই ধরনের খাবার খুঁজতেছে তাদের কাছে আপনার পেজটা সাজেশনে চলে যাবে, এসইও ফ্রেন্ডলি, যেটা অটোমেটিক, এই জন্য দিতে হবে। আপনি ভাবতে পারেন দূর লোকেশন দিব না, আমার কেউ চিনবে না, আমি বিজনেস করে টাকা ইনকাম করব, আপনার পরিচিতি দিয়েই আপনার টাকা আসবে, আপনি যখন নিজের হাইট রাখবেন ততক্ষণ আপনার টাকা আসবে না, বুঝছেন, বুঝেন নাই, বুঝে নাই, বুঝছে বললে কোনো কথা নাই, বুঝেন নাই বললে সবাই বলে জি। হোম টাউন এগুলো দিয়ে রাখবেন, আসলে হোম টাউন আপনার এখন মাদারীপুরও হইতে পারে, বাট এখানে চালাকি করতে হবে, বিজনেস যদি ফরিদপুরে হয় হোম টাউন ফরিদপুর, সব ফরিদপুর, তাইলে যে খুঁজবে সেটা সাজেশনে পাই যাবে। ডেট অফ বার্থ আপনার বিজনেসের, এটা আপনার না, তবে আপনি দিলে প্রবলেম নাই, যার বিজনেস সে বুঝবে। রিলেশনশিপ এগুলো ম্যাটার করছে না। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা এখানে অন কাইন্ড অফ অপশনাল, বাট আপনি যখন ইউএসএ বাইরের দেশের জন্য কাজ করবেন তখন একটা দেশে কি অনেক ভাষার মানুষ থাকে না, এখন আপনার বিজনেসটা ধরেন ইংলিশ আর চাইনা ভাষার, চাইনার মানুষদের কাছে আপনি সেল টেল করবেন আপনার ক্লায়েন্ট, তাইলে তখন ইংলিশ আর চাইনিজ দিবেন, যদি ইংলিশের সাথে চাইনিজের যুদ্ধ আছে, হ্যাঁ তো তখন ওই চাইনিজ বা জাপানিজ দিবেন, তাতে কি হবে ওই ভাষার মানুষের কাছে আপনার পেজটা সাজেশনে যাবে। বাইরের দেশের জন্য এটা ইম্পর্টেন্ট, ওকে। আমরা কিন্তু ইন্টারন্যাশনালির জন্য রেডি হচ্ছি, তো সব বলে দিচ্ছি, এরপর যদি না পারেন। আচ্ছা এরপর আমরা ডিটেলসে আসবো, ডিটেলসে আসলে রেটিং তো আমরা বুঝলাম, রেটিং কেউ দিতে পারবে কিনা অন করে রাখবো, অবশ্যই আমরা রেটিং নিব। প্রাইস রেঞ্জ, এইখানে একটু বোঝার ব্যাপার আছে, এখন আমাদের অনেক প্রোডাক্ট আছে কি, যেমন কাঠের চুড়ি গহনা,
কাঠকলের গহনা, ওগুলো কত 200-250 টাকা দাম, ছোট অল্প টাকার। আবার ধরেন ডায়মন্ডের বিজনেস 5,000 থেকে শুরু করে 5 লাখ, তার বেশি 50 লাখও আছে, ওগুলো তো আবার প্রিমিয়াম। আবার আপনি ধরেন কিছু প্রিমিয়াম 3 পিসের বিজনেস করেন, প্রিমিয়াম শাড়ি যেগুলো 1000-এর উপরে, অনেক টাকা দাম, ভালো অ্যামাউন্টের, হ্যাঁ, তখন আপনি এটা কি দিবেন, এক্সপেন্সিভ। তাহলে কি হবে, যারা রেগুলার ধরেন একটু বড় অ্যামাউন্টের কেনাকাটা করে অনলাইন বেস, ফেসবুক এই ডেটাগুলো তার সার্ভারে রেখে দেয়, আমরা সামনে বুঝবো এই বিষয়গুলো, তখন ওই মানুষদের কাছে আমাদের পেজটা সাজেশনে যেতে পারে। আবার যদি আমাদের ফুডের বিজনেস হয়, তাহলে এই যে বা অল্প টাকার বিজনেস, তখন আমরা চিপ দিয়ে দিব, প্রাইস রেঞ্জ চিপ। আর আমরা যদি কিছুই না বুঝি, মডারেট দিয়ে দিব, যাতে মডারেট হচ্ছে দামাদামি করে আপনি সেল করতে পারেন। হ্যাঁ, আমাদের পেজের জন্য মডারেট, কারণ আমরা তো এক্সপেন্সিভ দিতে পারবো না এখনই, আমরা তো বিগিনার এখন। মডারেট, চিপ দিবেন না, চিপ দরকার নেই। সাইলেন্ট প্লেস, জাস্ট সেভ। অ্যাড্রেস তো ব্যাপারগুলো বললাম। সার্ভিস এরিয়া, আপনি যখন লোকাল সার্ভিস সেল করবেন, আম না হোক, ওই যে খাবারের সার্ভিসগুলা, এরকম অনেক লোকাল থাকে যে আমি শুধু ফরিদপুরে বিজনেস করব, তখন এই সার্ভিস এরিয়া আপনার সিলেক্ট করে দিতে হবে, কারণ ওইটা সাজেশন করবে ফেসবুক, ঠিক আছে? এরকম অনেক সার্ভিস আপনি দিতে পারবেন। ক্লিয়ার? ফাউন্ডেশন ডেট, এইটা ফাউন্ডিং ডেট, এটা খুব রিসেন্ট আপডেট, তাও অনেক দিন হয়েছে। এইটা হচ্ছে আপনার এই পেজটা কত সালে হয়েছে। এখন ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনার 2016 সালে একটা, ওইটা ডিজিটালাইজেশন ছিল না, এখন 2026 সালে এসে ওইটা ডিজিটালাইজেশন করলেন, আপনি ফেসবুকে আসলেন, তাই না? তাহলে ওটার ফাউন্ডিং ডেট কত হবে, 16 না 26? 16। হ্যাঁ, তাহলে এইটা মাথায় রাখবেন। তো আপনি এই পেজটা আপনি বা এই বিজনেসটা কবে বানাইছেন, এই বিজনেসটা কবের, এটা ক্লায়েন্ট বলে দিবে, আপনার বেলায় আপনি জানেন, তো এটা এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে? জাস্ট সেভ। আচ্ছা, এখানে লিঙ্কস, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে অ্যাড আপ টু 10 লিঙ্কস, এখানে আপনি 10টা লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, যত লিঙ্ক আপ করবেন তত এসইও ফ্রেন্ডলি হবে, এবং লাস্টে গিয়ে মার্কেটারদের কাজই হচ্ছে এই লিঙ্ক আপ করা, একজনের সাথে আর একজনের লিঙ্ক করে দেওয়া। হ্যাঁ, তো এখানে তো আমরা ওয়েবসাইট দিছি, লিঙ্ক ডেসক্রিপশন, এটা আমরা লিখে দিব যে ওয়েবসাইট। এগুলোই কিন্তু প্রফেশনালিজম। আপনি খুঁটে খুঁটে যখন সব ইনফরমেশনগুলো ঠিকঠাক দিবেন, তখন ওটা এমনি প্রফেশনাল হয়ে যাবে। জাস্ট সেভ। হ্যাঁ, এরপরে এখান থেকে আরও দিতে পারেন। এরপর কমিউনিটিস, হ্যাঁ, আপনার গ্রুপ ট্রুপ আছে কিনা, এগুলো জাস্ট মাইনর বিষয়। আপনি যখন বিজনেসে আসবেন, সার্ভিস এরিয়া, অ্যাড স্পেশালিস্টেড সার্ভিস, এটা হচ্ছে আপনি যখন ওই যে অনলাইন বিজনেস করবেন, ডেলিভারি করবেন, আপনার সার্ভিসের 10টা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনি লিখে দিতে পারেন। যদি না লিখেন, এতে খুব সমস্যা নেই, লিখলে ভালো, অ্যাডভান্টেজ। অফার বা প্রমোশন লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা হচ্ছে আপনি যখন অ্যাফিলিয়েশন করবেন, ধরেন দারাজ গ্রাহক আলিবাবার লিঙ্ক এনে দিয়ে রাখলেন, কেউ এসে ওই লিঙ্ক থেকে ক্লিক করলে সে একটা ডিসকাউন্ট পাবে, আপনিও একটা পার্সেন্ট পাবেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে। যদি না থাকে, এটা নিয়ে প্যানিক হওয়ার কারণ নাই। ওয়ার্ক, এখন ওয়ার্ক বলতে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার মার্কেটিং, আপনি যেহেতু এজেন্সি নিয়ে কাজ করতেছেন, সেই রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন, আপনার ব্যক্তিগতটা না, যে আপনি 2023 সালে পার্ট টাইম জব করছিলেন, দরকার নেই। আপনার কোম্পানি রিলিভেন্ট দিতে হবে। সাইলেন্ট প্লেস, এডুকেশন, এজেন্সির ক্ষেত্রে ম্যান্ডেটরি না, তবে দিলে ক্ষতি নাই, এটা ঐচ্ছিক বিষয়। হবিস, হ্যাঁ, হবিসের ক্ষেত্রে আপনি ফুড টুড দিয়ে দিতে পারেন, এগুলো মাইনর বিষয়, আপনি অলরেডি জানেন, এগুলো দিলে খারাপ না, না দিলে যে খুব ভালো এমন কিছু না। ইন্টারেস্ট, আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে, এইখানে হচ্ছে আপনার মার্কেট যেই রিলেটেড, আপনার পেজ যেই রিলেটেড, সেই রিলেটেড অপশনগুলো আপনি এখানে যত পারবেন চয়েস করতে হবে। ট্রাভেলও সেম, আগে এইগুলো একটা অপশনের মধ্যে ছিল, এখন এগুলো ভেঙে ভেঙে দিছে, ঠিক আছে? ট্রাভেল প্লেসগুলো অ্যাড করে দিতে পারেন। কন্ট্যাক্ট ইনফো, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এইখানে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এইখান থেকে আপনি যে কোনো লিঙ্ক, এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে, ক্লাস শেষে দেখবেন সব আস্তে আস্তে আপনার খোলা হয়ে গেছে, কিন্তু আমি রিকমেন্ড করব যত দ্রুত পারেন এই লিঙ্কগুলো মডিউল দেখে দেখে ওপেন করে শুরু করেন, সাইন আপ করে ফেলেন। সাইন আপ কিন্তু বাসা থেকেই করতে হবে, এই নেট থেকে সাইন আপ করা যাবে না। তো এখানে ধরেন আমি ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করবো, এখানে বলছে কি ইউজার নেম দেন, ইউজার নেমের বিষয়ে আমরা জানবো, আমরা যতটুকু জানি আপাতত দিয়ে রাখি, তেমন এখান থেকে দিয়ে সেভ। তাইলে আমার ইনস্টাগ্রাম, এখানে যে ক্লিক করবে আমার ইনস্টাগ্রামে চলে যাবে। এরকম আরও সোশ্যাল মিডিয়া আপনি অ্যাড করতে পারবেন। ফোন নাম্বার, ইমেল গেল, হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে দিতে পারবেন, মিডিয়া কিট মানে ছবি দিতে পারবেন। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এটা মোবাইল থেকে
দেখলে এখানে হচ্ছে কত সালে পেজটা বানানো হয়েছে এটা আগে দেখা যেত মোবাইল ভার্সন থেকে। প্রাইভেসি পলিসি লিঙ্ক কি? যেমন আমরা যদি দারাজে ঢুকি, সব ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি আছে। যেমন আমাদের থেকে অর্ডার নিলে কোনো টাকা ফেরত নাই, আপনি প্রোডাক্ট বুঝে নেবেন, আমরা কোনো টাকা পয়সা ফেরাই দিই না, এটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি। আবার অনেকের আছে কি যে ভাই প্রোডাক্ট নষ্ট হলে আমরা আপনাকে চেঞ্জ করে দিব, এটা তাদের প্রাইভেসি পলিসি, মানে তাদের নিয়ম। ভাই আমাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, আমাদের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে, হ্যাঁ এগুলো হচ্ছে নিয়ম। তো এই ওয়েবসাইটের নিচের দিকে আসলে আপনি এই যে প্রাইভেসি পলিসি লিঙ্ক, প্রায় সব ওয়েবসাইটেই বাধ্যতামূলক থাকে, এটা ওয়েবসাইট যখন বানাবেন এটা একটা নিয়মের মধ্যে পড়ে। তো এই লিঙ্কটা আপনি কপি করে দিয়ে দিবেন, ক্লায়েন্ট যখন আপনাকে দিবে আপনি ক্লায়েন্টের কাজ করার সময় এই লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন ধরেন ক্লায়েন্ট আপনার ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ধরেন ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনি গুগল ডকে প্রাইভেসি পলিসিগুলো লিখবেন বাংলায়, বাংলায় লিখে গুগল ডকের লিঙ্ক আছে না, এখানে দিয়ে দিবেন, তাইলে যে মানুষ ওই গুগল ডকে ক্লিক করবে সে এটা দেখতে পারবে যে আপনার সাইটের নিয়ম কানুন কি কি। ওকে ওকে গুড। আচ্ছা এরপরে নেমস, এগুলো নিক নেম, এজেন্সির জন্য ম্যান্ডেটরি না, দিলে ক্ষতি নাই। তো এই হচ্ছে ওভারঅল একটা পেজের বিষয়। আর আমরা এখান থেকে অ্যাক্সেস দেওয়া নেওয়ার বিষয়টা একটু দেখে নেব। সেটিংস থেকে এই পেজে আমরা কাউকে অ্যাক্সেস দিতে পারি। ধরেন আমি এটা ক্লায়েন্টের পেজ বানাইছি, এখন আমি ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দিব। আচ্ছা সেটিংসে এসে এখান থেকে সাইলেন্ট প্লেস, এখান থেকে পেজ সেটআপ এই অপশনে যাব, এখান থেকে এই যে পেজ অ্যাক্সেস, এখানে আমি একজন অ্যাডমিন আছি, হ্যাঁ তো একটা কমিউনিটি ম্যানেজার আছে, আর আমরা এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিব, ক্লায়েন্টকে অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে পেজের। তো এখান থেকে আমি যাকে অ্যাক্সেস দিব তার নাম সিলেক্ট করে ধরেন আমি এটারে অ্যাক্সেস দিয়ে দিব। তো আপনি যখন অ্যাডমিন অ্যাক্সেস দিবেন তখন অবশ্যই এটাকে এনেবল করে দিতে হবে, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এইটা দিলে সে অ্যাড অ্যাক্সেস পাবে, এটা না দিলে সে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস পাবে। অ্যাড ম্যানেজার অ্যাক্সেস হচ্ছে সে শুধু অ্যাড চালাইতে পারবে, কিন্তু এই পেজের ফুল কন্ট্রোল, পেজ ডিলিট করা, এডিট করা এগুলো পারবে না। তো ক্লায়েন্টকে অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। এটা দিয়ে গিভ অ্যাক্সেস দিলে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, দিলে অটোমেটিক তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে অমুক আপনাকে ইনভাইটেশন দিছে। সে কি করবে, নোটিফিকেশনের উপর ক্লিক করে ওইটারে অ্যাকসেপ্ট করে দিবে, তারপর সেই পেজে এন্ট্রি নিতে পারবে। ক্লিয়ার? এটা মোবাইল থেকেও করা যায়, মোবাইল থেকেও ইজি হয়, মোবাইল ভার্সন থেকেও ট্রাই করবেন। ওকে, তো এই ফুল ইনফরমেশনগুলো দিলাম, দিয়ে আপনি জাস্ট একটা ওয়েলকাম পোস্ট করে দিবেন, কাজ শেষ। হ্যাঁ তো ফুল ইনফরমেশন দিয়ে একটা আই ক্যাচিং ব্যানার লোগো দিয়ে ডিজাইন করে ইনফরমেশনগুলো ইনপুট করে দেন অ্যাক্সেস দিয়ে আপনার কাজ এখানে শেষ হবে। আর এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে, ভালো কথা, আমরা এটা ছাড়াও এই যে মেসেঞ্জারে ক্লিক করলে আমাদের এখানে এফএকিউ সেট করা যায়। যেমন আমরা ব্রেক টাইমে আসি, 1টা থেকে 2টা বাজে, এখন যদি কেউ মেসেজ করে তার কাছে অটোমেটিক একটা মেসেজ যাবে যে ভাই এখন লাঞ্চ ব্রেক চলতেছে, আমাদের কোনো প্রতিনিধি এখন ফ্রি নাই, সবাই ব্যস্ত আছে, ঠিক আছে। কিংবা একজন মেসেজ করলে যে মেসেজ করার জন্য ধন্যবাদ, আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবে। এই বিষয়গুলো আপনি কিভাবে আনবেন, আমরা কিন্তু মেটা বিজনেস সুইটে আছে, মেটা বিজনেস সুইট, এইখান থেকে আপনি একসাথে অনেক পেজ মেনটেন করতে পারবেন। হ্যাঁ এটা একটা বিজনেস পলিসি, এটার বিষয়ে আমরা ডিটেলস জানবো। তো এইখান থেকে আপনি আগে অটোমেশন সেট করতে হয়, এই বিষয়টাকে বলে অটোমেশন। অটো মেসেজ যাওয়ার ফর্মাল নেম হচ্ছে অটোমেশন সেট আপ করা পেজে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এই যে চিহ্নটা দেখতেছি এখানে ক্লিক করলে সেট আপ অটোমেশন, এখান থেকে অটো রিপ্লাই, কুইক রেসপন্স, তো আমরা অটো রিপ্লাই দিতে পারি বা কুইক রেসপন্স যেটা আমাদের দরকার। তো এখানে প্রিভিউ হচ্ছে হোয়াট ইজ স্টার্ট অটোমেশন, ইউ রিসিভড এ মেসেজ, হাই লিখে মেসেজ করছে, তো আপনি একটা মেসেজ দিবেন যে থ্যাংক ইউ, যোগাযোগ করব, বা আপনি আপনার মতো লিখে দেবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। তারপর হোয়াট হ্যাপেন নেক্সট, এটা হচ্ছে চ্যাটিং করা, ঠিক আছে। আপনি এইখান থেকে নাম দিয়ে দিতে পারেন, যে এইখান থেকে পার্সোনালি ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট, মানে আপনি যদি দেন যেমন থ্যাংক ইউ আকাশ, আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করছি,
আবার থ্যাংক ইউ বৃষ্টি, আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করছি। যে মেসেজ দিবে তার নাম উঠবে, আপনি যখন পার্সোনালাইজেশন থেকে আপনার ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট সেভ করে দেবেন। ঠিক আছে, এই যে স্বপ্না থ্যাংক ইউ, এই যে মেসেজ, যেটা এটা কোন মেসেজ, এই যে এই মেসেজ। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখানে কাস্টমার করে দিব যে সব, মানে এখানে নাম উঠবে, যে মেসেজ দিবে তার নাম উঠবে, যে আমরা যোগাযোগ করছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আপনি যে কোনো ফোন নাম্বার, ওয়েবসাইট সব কিছু করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখন আপনি নাম দেওয়া শিখাইছি মানে যে আপনি নাম দিয়ে করবেন এমন না। যদি আপনার যে থ্যাংক ইউ মেসেজ করার জন্য ধন্যবাদ, আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন, তখন আপনি ওয়েবসাইটটা দিয়ে দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। এটা ডিপেন্ড করবে আপনি কোন বিজনেসের কাস্টমাইজেশন করতেছেন তার উপর। দেন এখান থেকে সেভ। ঠিক আছে, এটা হয়ে গেলে আপনি আবার এরকম সেট আপ অটোমেশন, আমরা কোনটা দেখলাম, এরপর কোশ্চেন অ্যান্ড রেসপন্স, যে আপনাদের কাছে কি এটা আছে, আপনাদের ডেলিভারি চার্জ কত, এটা যেমন কমন যে কোনো বিজনেসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ। তো এটা আমরা সেভ করে রাখতে পারি, যে কেউ যদি এই কোশ্চেন করে তার কাছে একটা অ্যান্সার চলে যাবে যে ভাই ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে কত 150 টাকা। কারণ একটাই চার্জ, মানে এটা তো স্ট্যাটিক, এটা সবার কাছে আমরা বারবার কেন দিব, তাই না? তো আমরা যদি এটা অটোমেটিক করে রাখি, যে ডেলিভারি চার্জ, কেউ মেসেজ করবে তার কাছে অটোমেটিক এই অ্যান্সারটা চলে যাবে, তাহলে আমাদের কাজ কমে গেল না? কমলো তো? এই হচ্ছে ব্যাপার। এখন আপনি প্রসেস জানেন, আপনি যে বিজনেসের জন্য কাজ করবেন তখন বুদ্ধি খাটাইতে হবে। ক্লিয়ার?